এই কেকটার দাম থেকেও এটার ডিজাইন চার্জ মানে থিম চার্জ ছিল দ্বিগুণ বেশি। কথাটা শুনে হয়তো বা অনেকেই মনে করবেন যে কি না কি আহামরি ডিজাইন করবেন, তার জন্য আবার কেকের দামের থেকেও ডিজাইন চার্জ আপনাকে বেশি দিতে হবে। তো এটা আপনারা মনে করতেই পারেন, বা শুধু মনে করা না, অনেকে তো আমাদেরকে নানান ধরনের কথা শোনান যখন আমরা থিম চার্জ বা ডিজাইন চার্জ চাই আপনাদের থেকে। তো চলেন আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আপনার লোকেশন থেকে আমাদের লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও আর আমরা কেকের অর্ডারটা রাখি না। তো ইনবক্সের শুরুতে আপনাদের ডিটেলস লোকেশনটা অবশ্যই জানাবেন। এবার চলেন কেকের ডিটেলসটা নিয়ে আমি একটু কথা বলি। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন তিনি আমাদের পেজ থেকে প্রথমবারের মতো কেক নিয়েছেন, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পেয়েছিলাম। তবে এখানে কিছু ঝামেলা হয় প্রথম দিকে আপুর সাথে কনভারসেশনে। যেটা হয় আর কি, আপুটা যেই থিমের আমাকে ছবিটা দেয় সেই থিমটা যদি আরেকটু হাইট কেক হতো বা যদি আরেকটু বড় কেক হতো তাহলে হয়তো বা ডিজাইনটা আরেকটু সুন্দর ফুটতো। বাট আপুর চাওয়া ছিল যে আপুর কেকটা ছোট হলেই হবে, বাট আপুর ডিজাইনটা আর কি সেম লাগবে। যাই হোক, পরবর্তীতে আমি কাস্টমার আপুর ডিমান্ডেই কাজটা করি, মানে কেকটা ছোট রেখে আমি ডিজাইনটা সেম টু সেম করার চেষ্টা করেছি। এইখানে আমার থিমটা ছিল মূলত একটা ছেলেদের জন্য, মানে ধরতে গেলে একটা ছেলেরা কি পছন্দ করে, বাইক, গাড়ি, তারপর হচ্ছে লাইক দুষ্টু পানি, এই ধরনের একটা বিষয় ছিল এখানে কেকটার মধ্যে। তো এখানে আবার দুষ্টু পানি বলতে কেউ মনে করবেন না যে সিরিয়াসলি এটার মধ্যে দুষ্টু পানি ছিল। এটা হচ্ছে জাস্ট দেখার সৌন্দর্য, মানে ভিতরের কালারিং পানি থাকে আর কি। তো এটা পরবর্তীতে যখন আমি সেট করব তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো কেকটাকে আমি ফিনিশিং দেওয়ার পর এখানে সুন্দর মতো একটু গ্লিটার ছিটিয়ে দিচ্ছিলাম, মানে গোল্ডেন গ্লিটার যেটা থাকে লিকুইডটা, সেটা আমি একটু ছিটিয়ে দিলাম যেন একটা এলিগেন্ট ভাইব দেয় কেকটার মধ্যে। আর এরপর যে দেখেন লাস্টলি এখানে আমি বাইক, কার আরও যাবতীয় যা যা ছিল সব কিছুই বসিয়ে দিব একটার পর একটা। এখন একটু থিম চার্জটা নিয়ে কথা বলি। থিম চার্জ নিয়ে অনেকের অনেক ইস্যু, অনেক বাহানা, কেকের মধ্যে ডিজাইন করবেন সেটার জন্য কিসের থিম চার্জ। বাট সত্যি কথা বলতে একটু ভেবে দেখবেন যে কিছু কিছু ডিজাইন এরকম থাকে ক্রিম দিয়ে করতে গেলেও আমাদের অনেক সময় লাগে, অনেক কালার ব্যবহার করতে হয়, অনেকগুলো নজেল ব্যবহার করে কাজ করতে হয়। তো সেগুলো কিন্তু ক্রিমের ডিজাইন হলেও আমাদের এক্সট্রা একটা পারিশ্রমিক অবশ্যই ধরতে হবে, তাই না? এটা আপনাদের বুঝতে হবে। আর দ্বিতীয়ত ফন্ডেন্ট দিয়ে করলেও কিন্তু সেগুলোর দেখা যায় ফন্ডেন্টের চার্জ আছে, প্লাস এত সময় ধরে যে আমরা ফ্রি হ্যান্ডে বা টপার কাটার দিয়ে যেই কাজগুলো করি সেগুলোর জন্য কিন্তু আমাদের একটা সময়ের মূল্য প্লাস হচ্ছে আমাদের পারিশ্রমিক, আমাদের খরচটা নিতে গেলেও কিন্তু একটা সামান্য বা পর্যাপ্ত পরিমাণ একটা থিম চার্জ ধরতে হয়। আর এই যে আজকে এখানে যে কাজগুলো আমি দেখতে পাচ্ছেন যেগুলো বসাচ্ছি, এখানে ডলার ছিল, ডলারগুলো সম্পূর্ণ এডিবল, সুগার পেপার দিয়ে এগুলো রেডি করা হয়েছে, আর এগুলো কিন্তু আপনারা খেতেও পারবেন। তো এগুলোর জন্য কিন্তু প্রিন্ট করতে গিয়ে আমাকে এক্সট্রা অনেকটা টাকা ব্যয় করতে হয়েছে। প্লাস এখানে যেই বাইক দেখছেন, তারপর গাড়িটা দেখছেন, এগুলোর কিন্তু একদম কি বলবো স্বর্ণের মতো দাম। এগুলো কিন্তু নর্মাল যে একদম কোনো রকম খেলনার দোকানে পাওয়া যায় সেইগুলো খেলনা না, এগুলো কিন্তু আমাদের কেক টপার, আর এগুলো খুবই কোয়ালিটিফুল, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর উপরে যে বটলটা ছিল এটাও কিন্তু আমাকে কিনে আনতে হয়েছে এক্সট্রা ভাবে। আর এই সবগুলো জিনিসের থিম চার্জ যদি আমি একসঙ্গে ধরি তাহলে দেখা গেছে যে আমার এই ছোট্ট কেকটার প্রাইজের থেকেও এইগুলোর থিম চার্জ হিসেবে অনেক বেশি হয়ে গেছে। তো আপুর কেকের দামের থেকে থিম চার্জ এখানে বেশি এসেছিল। তারপরেও আপুটার চাওয়া ছিল যেন ডিজাইনটা সেম থাকে, আর আপুটা যেন তার হাজব্যান্ডকে সবটুকু দিয়ে খুশি করতে পারে। আর আলহামদুলিল্লাহ আমি সেটা রাখার চেষ্টা করেছি, এমনকি রাখতেও পেরেছি। তো কেকটার ডিজাইন আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যেসব আপুরা তার প্রিয়জনকে এই ধরনের এক্সপেন্সিভ একটা কেক দিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন। বাই দ্য ওয়ে, কেকটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন, আর আমাদের পেজটি ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।